বর্তমান পেপার থেকে নেওয়া হচ্ছে। হাইকোর্টের তৈরি চিটফান্ড কমিটির প্রতারণা, কঠোর অবস্থান নিল বেঞ্চ। চিটফান্ডে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের জন্য হাইকোর্টের নির্দেশে গঠিত হয়েছিল একটি কমিটি। ওই কমিটির দৌলতেই টাকা ফেরত পাচ্ছেন বহু প্রতারিত আমানতকারী। অন্যদিকে ওই কমিটির সঙ্গে বড়সড় প্রতারণার অভিযোগ উঠেছে। জাল নথি দিয়ে চিটফান্ড সংস্থা এমপিএসের 25 লক্ষ টাকার বেশি লোপাট করার অভিযোগ উঠেছে এক আইটি ইঞ্জিনিয়ার এবং তার বাবার বিরুদ্ধে। প্রতারণায় অভিযুক্তরা আগাম জামিনের আবেদন নিয়ে হাইকোর্টের দ্বারস্থ হন। সোমবার তা খারিজ করে দিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার সহ জেরা করার নির্দেশ দিয়েছে বিচারপতি জয়মল্ল বাগচি ডিভিশন বেঞ্চ। এছাড়া ডিভিশন বেঞ্চের নির্দেশে শুধু ওই অভিযুক্তরাই নন, তালুকদার কমিটির কোনো কর্মী বা আধিকারিক যদি এই ব্যাপারে অভিযুক্ত হন, সেক্ষেত্রে তাদেরকেও হেফাজতে নিতে হবে। বিচারপতি বাগচির ডিভিশন বেঞ্চ আরও জানিয়েছে, হাইকোর্ট নিযুক্ত কমিটির সঙ্গে এই প্রতারণা কোনোভাবেই মেনে নেওয়া হবে না, ছাড়া যাবে না কোনো অভিযুক্তকেই। বেঞ্চের নির্দেশে সম্পর্কে সরকারি কৌঁসুলি জানান, বৃহত্তর ষড়যন্ত্রের দিক খতিয়ে দেখতে হবে পুলিশকে। হাইকোর্টে এই ব্যাপারে কঠোর অবস্থান নেবে। নমস্কার।